অলরাইট, আমি একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে আমি একটা গোল সেট করছি, ড্রিম দেখেছি, স্বপ্ন দেখেছি, যেটা আমি পূরণ করব, যেটা আমার পূরণ করতেই হবে। আই হ্যাভ টু অ্যাচিভ মাই ড্রিম। আমার ড্রিম অর্জন করতেই হবে। সো সেই ড্রিমটা কি? সেটা হচ্ছে স্পোকিং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা, জাস্ট ওয়ান স্টেপ। দেন অ্যানাদার স্টেপ ইজ, যখন আমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো, হয় নাই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দেন আই উইল বি গো টু অ্যানাদার স্টেপ। সো ফার্স্ট অফ অল আমার কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার জন্য আমি কী করতে পারি? সো এটা যেহেতু লং টাইম একটা গোল, তার জন্য আমার ইউজ করতে হবে কনসিস্টেন্সি ইন মাই লাইফ। আমার জীবনে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। সো এই কনসিস্টেন্সিটা আমি কীভাবে মেনটেন করতে পারি? সেটা করতে পারি আমি অনলি একভাবে, সেটা হচ্ছে আমার প্রতিদিনকার কাজ প্রতিদিন কমপ্লিট করতে হবে। সেটাই হবে আমার একটা সাকসেস। এটাই আমার সাকসেস। আমি আজকের কাজ, আমি আজকে সারাদিন কী করবো? ক্লাস কমপ্লিট করব। ক্লাস করার পরে কী হবে? আমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে কী হবে? আমার শুনতে হবে। শোনার পর কী করতে হবে? আবার আমার পড়তে হবে। পড়ার পর আবার শুনতে হবে, আবার বলতে হবে। এরকমভাবে আমার একটা গোল থাকবে। আবার ভিডিও তৈরি করতে হবে 5 মিনিট। সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি, দিনে থাকে 12 ঘন্টা, রাতে থাকে 12 ঘন্টা, আমার রাতে 10-12 ঘন্টার মতো আমি শোনা এবং বলাতে ইউজ করি। ইয়াস, ইন ইংলিশ অনলি। সো আমি যদি এভাবে প্রতিদিন করতে পারি, শোনা এবং বলা আর মেক ভিডিও করা, সো আমার এইটাই হবে প্রতিদিনকার সাকসেস। এই কনসিস্টেন্সিটা যদি আমি মেনটেন করতে পারি, তাহলে আমি যখন 1 বছর 1.5 বছর পরে যখন পৌঁছাবো, আমার টার্গেট আছে 1 বছরের মধ্যে কথা বলা, 1 বছরে যখন আমি পৌঁছাবো, তখন আমি ঠিক ফ্লুয়েন্টলি স্পিক কথা বলবো, খুবই অনর্গল কথা বলবো ইংরেজিতে। সো আমার ফার্স্ট অফ অল ইউজ করতে হবে কি? প্রতিদিনকার এই টিক্সটা কীভাবে ইউজ করবো সেটা আমি অলরেডি বলেছি। সো এইভাবে আমার টিক্সটা ব্যবহার করতে হবে আমার জীবনে, এবং আমি খুব সহজেই আমার ফ্লুয়েন্টলিটা আমার আনতে পারবো, এবং আমি আমার গোলটা অ্যাচিভ করতে পারবো খুব ইজিলি। এই গোলটা অ্যাচিভ করার জন্য আমার প্রতিদিন এই আমার টিক্সগুলো ব্যবহার করতে হবে। ভিডিও দেখে ক্লাস করে প্র্যাকটিস করার পর শোনা, আবার প্র্যাকটিস করা, দেন ভিডিও মেক করা। 5 মিনিটের ভিডিও মেক করা হয়ে গেলে আপলোড করা হলেই আমি আজকের জন্য সাকসেসফুল। সো আমার মানে এই সাকসেসফুলে আমার খুশি হতে হবে। সো এই ছোটো সাকসেসফুল আমার বড় সাকসেস এনে দিবে একদিন। এটা খুবই 1-1.5 বছরের মধ্যে আমি আমার সফলতাটা পেয়ে যাব আমার নিজের কাছে। সো 1-1.5 বছর আমার সব কিছু বাদ দিয়ে আমার নিজের জীবনের জন্য, বাকি এখনও হয়তো আমার বয়স 18, সো বাকি জীবনটা সুন্দর করার জন্য আমার 1-1.5 বছর আমার কোনো বন্ধু বান্ধবদের সাথে মিশা যাবে না বেশি, কোনো সোসাইটির মানুষের কথা কে বলতে সেটা কানে দেওয়া যাবে না। আমার নিজেকে একান্তে একা অধ্যবসান করতে হবে। ইয়াস, একা অধ্যবসান করতে হবে। দেন আমি প্রতিদিন জনকে এই সাকসেসগুলো পাবো, এই আমার ড্রিমগুলো, আমার কাজগুলো কমপ্লিট করব। দেন আমি একটা সময় যে আমি বড় কিছু অ্যাচিভ করবো। ইয়াস, বড় কিছু অ্যাচিভ করবো। সো ছোটোগুলো অ্যাচিভ হবে এখন, আর যখন এই ছোটোটা অ্যাচিভ করে বড় জায়গায় যেতে পারবো, যখন আমার বডটা অ্যাচিভ হয়ে যাবে, তখন আমি ওই বডটার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারবো। সো এটা কিন্তু অনেক সুন্দর একটা সিক্রেট টিক্স, পার্সোনালি ফর মি আমার জন্য কাজে লাগবে। অ্যান্ড অ্যানাদার ওয়ে ইজ, যখনই আমি দেখবো আমার কনসিস্টেন্সি হচ্ছে না, কনসিস্টেন্সি আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, সামটাইম আমি ব্রোকেন, আমি ভেঙে যাচ্ছি, আমার মাঝখানে গেপ যাচ্ছে, তাহলে ভাববো আমার বড় স্বপ্নে ধাক্কা পড়তে পারে। ইয়াস, তাহলে আমার ভাবতে হবে যে আমার বড় একটা গোল আছে, সেই বড় গোলটি আমার সমস্যা হতে পারে। সেই বড় গোল থেকে আমি আমার কোনো সমস্যা হবে যদি আমি কনসিস্টেন্সি ইউজ না করতে পারি, অ্যাপ্লাই না করতে পারি আমার লাইফে। এখন যদি আমি কনসিস্টেন্সি ইউজ না করে আমি যদি প্রপারলি আমার প্রতিদিনকার কাজ আমি কমপ্লিট না করতে পারি, আমার যেটা গোল প্রতিদিনকার, সেটা যদি আমি সাকসেসফুল না হতে পারি প্রতিদিন, তাহলে আমার ভাবতে হবে যে ভবিষ্যতে যে আমার 1 বছর বা 1.5 বছর পরে যে আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবো, সেটা আমার সমস্যা হতে পারে, সেটা আমি গিয়ে ধাক্কা খেতে পারি, সেটা আমার কমতি থাকতে পারে, সেটা আমার এখনকার নিয়ে ভবিষ্যতে আমি ফেল হতে পারি। সো বি কেয়ারফুল সত্য। অ্যান্ড প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তোমার, অ্যান্ড তোমার অ্যাচিভ করতে হবে তোমার গোল। ইয়াস, no more today. I will upload on YouTube this video because এই ভিডিও আমার জন্য হেল্প হবে পরে, অ্যান্ড আমি এই ভিডিওটা আমি আবার আমার জন্যই দেখবো, অ্যান্ড যাতে আমার কাজে লাগে। আর যারা এই ভিডিওগুলো যাদের সত্যিকার অর্থে ইম্পর্টেন্ট, তারা অবশ্যই আই হোপ খুঁজে নিয়ে দেখবে। সো no more today. রাইট নাও ভিডিওটা আমি শেষ করছি, অ্যান্ড যাদের সত্যিকারে ইম্পর্টেন্ট এই ধরনের ভিডিওগুলো, তারা অবশ্যই খুঁজে নিয়ে দেখবে, অ্যান্ড তাদের জীবনের সাথে রিলেট করবে। আই হোপ এগুলো ভিডিও সবার জন্য না, আর যাদের জন্য প্রয়োজন তাদের জন্য সত্যি খুবই মারাত্মক, সত্যি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ইয়াস, খুবই ইম্পর্টেন্ট।